আমরা জানি যে যখন এটা প্রথম উদ্বোধন হয়েছিল চিড়িয়াখানা হিসেবে, তখন বিভিন্ন পত্রপত্রিকায় নিউজ হয়েছিল এটা হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় অথবা তৃতীয় বৃহত্তম চিড়িয়াখানা। তো যখন প্রথম উদ্বোধন হয়েছিল তখন ছুটির দিনগুলোতে আমরা দেখতাম যে দর্শনার্থীদের ঢল, মানে এক কথায় এই ইকো পার্কে ঢোকার জায়গা নাই, এত ভিড় থাকতো। কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে দর্শনার্থী নাই। তো কারণ এর মধ্যে দেখতে পাচ্ছি রাস্তাঘাটের অবকাঠামো, রাস্তাঘাটের জরাজীর্ণ অবস্থা। তা আবার এখানে হচ্ছে ইকো পার্কের মধ্যেই একটা আবাসিক এলাকা আছে, আমরা জানি বাগমারা আবাসিক এলাকা, ওদের এই নিজস্ব বাড়িঘর রয়েছে। তো ওদের নিরাপত্তার বিষয়টাও এখানে জড়িত। তো ওনারা এই ইকো পার্কের গেট দিয়ে, মেইন গেট দিয়ে সবসময় আসা যাওয়া করেন। তো এটা ওনাদের একটা ভোগান্তির কারণ হতে পারে, রাস্তাঘাটের অবস্থা খারাপ। তারপরে হচ্ছে এখানে যে পশু পাখির যে এই খাঁচাগুলো রয়েছে, এই খাঁচাগুলো আমার মনে হয় মানে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না, সপ্তাহে একবার পরিষ্কার করা হয় কিনা এটা নিয়েও সন্দেহ আছে। কারণ আপনারা ঘুরলেই দেখবেন যে এখানে আগে ছিল হচ্ছে এই ম্যাকাও পাখি ছিল আগে 4টা, তারপর ওই ম্যাকাও পাখির জায়গায় অনেক পুরো খাঁচাটাই ভর্তি ছিল পশু পাখি দিয়ে। কিন্তু এখন এখানে হাতে গোনা 3 থেকে 4টা পাখি আছে। তো এগুলা কেন হয়েছে? নিশ্চয়ই এগুলা হয়তো চুরি হয়েছে বা কেউ লুট করে নিয়ে গেছে। তো আবার ওদের খাবার দেওয়ার যে মান, ওই খাবারের মানও হয়তো মানে খুবই বাজে, যে কারণে ওরা ব্রিডিং করতে পারতেছে না, ওদের বংশবিস্তার হচ্ছে না। তো এটা নিশ্চয়ই যারা দায়িত্বে আছে, দায়িত্বে নিয়োজিত ছিল, তাদের গাফিলতি। তো আমরা দেখতে পাইছিলাম আর কি যে 5 তারিখের আগে আমরা আসছি, 5 তারিখের পরেও আসছি। 5 তারিখের আগেও মানে এতটাও যে ভালো ছিল এমনটাও না, যারা দায়িত্বে ছিল তারা দায়িত্বে মানে হেলাফেলা করছে। আর 5 তারিখের পরে তো টোটালি এই পুরোটাই একদম ভেস্তে গেছে, কোনো সিকিউরিটি নাই, কোনো টিকিটের ব্যবস্থা নাই, নিরাপত্তা নাই, যে যেমনে পারতেছে ঢুকতেছে, যেমনে পারতেছে এই মানে অবহেলা করতেছে, এইসব জিনিসপত্র অবহেলা করতেছে। আমরা এই পার্কটা যদি দেখি, পার্কটা যে এখানে বসে আছি, পার্কটাই দেখলে দেখবেন যে এই যে বাচ্চাদের যে দোলনা, তারপর হচ্ছে স্লিপার, ঢেকি, এগুলা চুরি করে নিয়ে গেছে অনেকেই। এগুলার কোনো ইনস্ট্রুমেন্ট অর্ধেক আছে, অর্ধেক নাই। তো এটা কেন হচ্ছে? এটা তো মানে নিরাপত্তার অভাবেই হচ্ছে। আসলে অভিভাবক নাই, শুক্রবারে শুনছি আমরা এটা আবার উদ্বোধন হইব এবং বালা পরিবেশ ঘুরিয়ে আইব বা পশু পাখি যেটা আছে, আসলে খুব মর্মান্তিক একটা বিষয়। আসলে পশু পাখি যা আছিল এখন তা নাই, হয়তো মারা গেছে, কিছু গেছে কি। আর এখন যদি সরকারে উদ্যোগ নিছে বর্তমান, আসলে এই উদ্যোগটা আসলে শুভ, আসলে ভালো লাগে, আসলে খুব ভালো লাগে যে বর্তমানে আলুর তলর যে আগর পরিবেশ, এই পরিবেশটা ফিরিয়ে হোক, এটা আমরাও চাই সিলেটবাসী। এখন নাট্য নির্মাতা হিসাবে এবং অভিনেতা হিসাবে আমরাও চাই আসলে আলুর তলর আগর পরিবেশটা ফিরিয়ে হোক।